হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এই ক্লাসটা হতে চলেছে সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ড্রামা রয়েছে রাইডার্স টু দ্য সি, তার পার্ট 3 অর্থাৎ 3 নাম্বার ক্লাস। আগে প্লেলিস্টে দুটো ক্লাস রয়েছে, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। তারপরের অংশ থেকে শুরু করছি। চলো শুরু করি। ক্যাথলিন এবার বলছে, হোয়াই উড নট you give him your blessings, and he looking round in the door. ক্যাথলিন তার মাকে বলছে যে যখন সে দরজা দিয়ে ফিরে, অর্থাৎ বার্টলির কথা বলছে, ভেতর দিকে তাকালো, তখন তুমি তাকে আশীর্বাদ কেন করলে না বা দুটো ভালো কথা কেন বললে না? ইজ নট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড behind him and a hard word in his ear. বলছে যখন এই বাড়ি থেকে কেউ বেরোচ্ছে তখন তাকে একটা অমঙ্গল সূচক বা কোনো অমঙ্গল কথা বলে বিদায় দেওয়াটা কানে কতটা খারাপ শোনায়। মৌরিয়া এবার টেক্স আপ দ্য টংস মানে হচ্ছে সাঁড়াশি। মৌরিয়া কী করলো, সাঁড়াশিটা তুলে নিল অ্যান্ড ব্রিংস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, কোনো দিকে না তাকিয়ে আগুনের মধ্যে গুঁতোতে লাগলো। নোরা বলছে, টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে মুখটা ঘুরিয়ে বলছে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। ওর মাকে বলছে যে তুমি তো কেক থেকে আগুনের খড়িটাকে তুলে নিলে, অর্থাৎ জ্বালানিটা তুমি তুলে নিলে, কেন করলে এটা? ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন চিৎকার করে উঠল, দ্য সন অফ গড ফরগিভ আস, ঈশ্বরের সন্তান আমাদেরকে ক্ষমা করুক। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, বলছে আরে নোরা, আমরা তো ওকে রুটিটা দিতেই ভুলে গেছি, অর্থাৎ বাটলির জন্য যে কেকটা তৈরি করছিল সেই কেকটা তো দেওয়াই হয়নি এই কথাতে। শি কামস ওভার টু দ্য ফায়ার, সে চলে এলো আগুনটার কাছে, অর্থাৎ যেখানে কেকটা গরম হচ্ছিল। নোরা, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, বলছে সে সারা রাত ধরে যাত্রা করবে এবং সূর্য ওঠা পর্যন্ত সে না খেয়েই থাকবে, আর এটাতেই তো তার স্বাস্থ্যটা ভেঙে যাবে বা সে বিধ্বস্ত হয়ে পড়বে না খেয়ে থাকলে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, উনুন থেকে তাড়াতাড়ি করে নামিয়ে নিল কেকটাকে। ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি, বলছে অবশ্যই সে তো অনেকটা বিধ্বস্ত হয়ে যাবে না খেতে পেয়ে, নিশ্চিত। There is no sense left on any person in the house where an old woman will be talking forever. বলছে যে বাড়িতে একটা বৃদ্ধা ক্রমাগত এরকম কানের কাছে কথা বলতে থাকে, সেই বাড়ির লোকেদের কি বুদ্ধি থাকবে, অর্থাৎ জ্ঞানটা কোথায় থাকবে? অর্থাৎ নিজেদের কথা বলছে যে তার মা যখন বারে বারে ওই একই রকম কথা বলছে, তো সেই কথা বলার জন্যই ভুলে গেছে ক্যাথলিন। তাই বলছে একটা বাড়িতে যখন একটা বৃদ্ধা মহিলা সবসময় কিটকিট করে, তখন কি করে কারো মন ভালো থাকতে পারে সেই বাড়ির? মৌরিয়া was herself on her stool, তার টুলের ওপর বসে নিজেকে দোলাতে লাগলো। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন দ্য ক্লথ টু মৌরিয়া, রুটিটার যে কেকটা বা রুটিটা করেছিল সেটা এক টুকরো কেটে নিয়ে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে মৌরিয়া অর্থাৎ তার মাকে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, এখন তুমি ওই যে কুয়োটা রয়েছে বা সেই কুয়োতলাটা রয়েছে সেইখানে যাও, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড পাসিং, সে যখন এদিক দিয়ে যাবে তাকে এই রুটিটা দিয়ে দিও। ইউ উইল সি হিম দেন, তারপর তুমি তাকে দেখবে, অ্যান্ড ডার্ক ওয়ার্ডস উইল বি ব্রোকেন, তাহলে তোমার সেই অমঙ্গল সূচক কথা বা অভিশাপটা ভেঙে যাবে। অর্থাৎ প্রথমেই আমি বলেছিলাম গল্পটা শুরুতে যে এরা কুসংস্কারটা বেশি মানে, তো যাবার সময় অমঙ্গল সূচক কথা বলেছে, সেগুলো কুসংস্কার বা অভিশাপের মতো কাজ করেছে, তাই বলে তুমি ওকে গিয়ে একবার দেখবে, তাহলেই তোমার সেই অমঙ্গল সূচক খারাপ কথাগুলো কেটে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পেড ইউ, তারপর তুমি তাকে দেখে বলতেই পারো ঈশ্বর তোকে সাহায্য করুক। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, তাহলে সে তার মনটাও ভালো থাকবে বা মনের দিক দিয়েও সে চাঙ্গা থাকবে। মৌরিয়া টেকিং দ্য ব্রেড, সেই রুটিটিকে নিল। উইল আই বি ইন ইট সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার মতো তাড়াতাড়ি যেতে পারবো? অর্থাৎ মৌরিয়া তার মা বলছে।
ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এখনই তাড়াতাড়ি যাও তাহলে তুমি তার কাছে যেতে পারবে, তার সঙ্গে দেখা করতে পারবে। মৌরিয়া, স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, নড়বড়ে ভাবে দাঁড়ালো। ইটস হার্ড সেট আই এম টু ওয়াক, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। ক্যাথলিন, লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে। গিভ হার দ্য স্টিক নোরা, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, নোরা ওকে বড় লাঠিটা দে, না হলে বড় পাথরটার ওপরে সে হোঁচট খেয়ে পড়ে যাবে বা স্লিপ করে পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক, কোন লাঠিটা দেব? ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কন্নেমারা, মাইকেল যে লাঠিটা কন্নেমারা থেকে নিয়ে এসেছিল সেই লাঠিটাই দে। মৌরিয়া, টেকিং দ্য স্টিক নোরা গিভস হার, অর্থাৎ নোরা যে লাঠিটা দিল সেই লাঠিটা নিল। এবার বলছে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বিলিভ থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, বাট ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়ং ম্যান ডু বিলিভ থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। বলছে, এই পৃথিবীতে বুড়ো বুড়িরা অর্থাৎ বয়স্ক লোকেরা যখন মারা যায় তাদের ছেলে এবং সন্তানদের জন্য কিছু না কিছু রেখে যায়, কিন্তু এই বাড়িতে কি হচ্ছে, ছেলেরা বুড়ো বুড়িদের জন্য জিনিস রেখে যাচ্ছে। অর্থাৎ এখানে মাইকেলের লাঠিটার কথা বলছে, যে মাইকেল মারা গেছে তার লাঠিটা রেখে গেছে আর সেই লাঠিটাই এখন তার মা নিয়ে বেড়াচ্ছে, সেজন্য আক্ষেপ করে বা দুঃখ করে কথা বলেছে। শি গোজ আউট স্লোলি, সে ধীরে ধীরে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা তাড়াতাড়ি করে আবার মইটার কাছে গেল, যে পুটলিটা পারতে হবে যেটা তারা জ্বালানির মাচার উপর রেখেছিল। ক্যাথলিন, ওয়েট নোরা, মেবি শি উড রিটার্ন ব্যাক কুইকলি, নোরা একটু দাঁড়া, হয়তো মা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। শি ইজ দ্যাট সরি, গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুক, সে খুবই দুঃখিত। ইউ উড নট নো দ্য থিংস শি ডু, তুমি জানো না সে কি করে ফেলতে পারে। নোরা ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, নোরা সে কি ঝোপটা পার হয়েছে। ক্যাথলিন, লুকিং আউট, ক্যাথলিন বাইরের দিকে তাকালো। শি হ্যাজ গান নাও, সে চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি পুটলিটাকে নিচে নামিয়ে দে। ফর দ্য লর্ড নোজ when she will be out of it again, ঈশ্বরই জানে আবার সে কখন চলে আসবে। নোরা, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লক, অর্থাৎ জ্বালানির মাচা থেকে তাড়াতাড়ি করে নামিয়ে নিল সেই পুটলিটা। দ্য ইয়ং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো ইফ ইটস মাইকেলস দে আর শিওর। বলছে, সেই তরুণ যাজকটা বলেছে যে আগামীকাল সকালে সে এদিক দিয়ে যাবে এবং আমাদেরকে তাকে নিশ্চিত করে বলতে হবে যে এই জামা কাপড়গুলো মাইকেলের কিনা। ক্যাথলিন, টেকিং দ্য বান্ডেল, পুটলিটা নিয়ে নিল। ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, সেই ভদ্রলোক অর্থাৎ তরুণ যাজকটা বলেছে কি যে এই জামা কাপড়গুলো কিভাবে তারা খুঁজে পেল। নোরা কামিং ডাউন, নোরা নিচে নেমে এলো। দেয়ার ওয়ার টু মেন সেইসি, অর্থাৎ যাজকটা বলেছিল যে ওইখানে দুটো লোক ছিল। অ্যান্ড দ্য রোয়িং রাউন্ড দ্য পোর্টিন বিফোর দ্য কক্স ক্রাউড, পোর্টিন মানে হচ্ছে এ টাইপ অফ মদ, অর্থাৎ বললো যে মোরগ ডাকার আগেই দুজন সেখানে যাত্রা করেছিল যারা মদ নিয়ে নৌকাতে করে যাত্রা করেছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, আর তাদের দাঁড়, ওর মানে দাঁড়, তাদের দাঁড়টা গিয়ে এই শরীরটার উপর পড়েছিল বা শরীরটার সঙ্গে ঠেকেছিল। অ্যান্ড দ্য পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, এবং তারা উত্তরের পর্বত বরাবর চলে গিয়েছিল, অর্থাৎ সেই দুজন সেখান থেকেই পেয়েছে মাইকেলের জামা কাপড়। ক্যাথলিন, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, খোলবার চেষ্টা করলো সেই পুটলিটা। গিভ মি আ নাইফ নোরা, নোরা আমাকে একটা চাকু দে তো। দ্য স্ট্রিং পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, লবণাক্ত জলে সুতোগুলো যেন নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট অন ইট, আর এর উপরে একটা কালো গিট মারা রয়েছে। ইউ উড নট লুসেন ইন আ উইক, যেটা তুই এক সপ্তাহেও খুলতে পারবি না। নোরা, গিভিং হার আর নাইফ, তাকে একটা ছুরি দিয়ে দিল। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, আমি শুনেছি ডোনেগালটা অনেক দূরে। ক্যাথলিন, কাটিং দ্য স্ট্রিং, অর্থাৎ সুতোগুলো কেটে নিল। ইট ইজ শিওর, নিশ্চিত। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার আ হোয়াইল এগো, কিছুদিন আগে একটা মানুষ এখানে এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইট, যে মানুষটাই আমাকে এই চাকটা বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড ইফ ইউ সেভ আপ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, যদি তুমি এই পাথর বা পাহাড়ের ধার ঘেঁষে ঘেঁষে হাঁটতে থাকো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে তুমি 7 দিনের মধ্যে ডোনেগালে পৌঁছাবে, অর্থাৎ যেখানে মাইকেল গিয়েছিল এবং যেখান থেকে মাইকেলের মৃত শরীরটা ভেসে এসেছে বলে তাদের অনুমান। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস. Okay, thank you for watching the video.